আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করেন তাবলিগ জামাতের পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খোরশেদ। ভোর থেকেই শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনব্যাপী চলবে ইজতেমার নানাবিধ কার্যক্রম। জোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোদরা। এদিকে অসুস্থতাজনিত কারণে এবারের ইজতেমায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইজতেমার সার্বিক বিষয়ের কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। জানান, কেউ বিভ্রান্ত ছড়াতে পারছে না, কেউ গুজব ছড়াতেও পারবেও না। আপনাদের মাধ্যমে যে মেসেজটি যাচ্ছে সেটি হলো সত্য মেসেজ। আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না, কোনো গুজব ছড়াতে পারবে না। এই গুজব যদি না ছড়াতে পারে, আপনারা যদি সত্য প্রকাশ সুন্দরভাবে করতে পারেন, আমরা সুন্দরভাবে ইজতেমাটি করব। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না। আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিশ্ব ইজতেমা নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ সারাদিন ইজতেমার কি কি আনুষ্ঠানিকতা থাকছে এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে আম্বয়ানের মধ্য দিয়ে কিন্তু ফজরের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই বিশ্ব ইজতেমার যে জুমার অনুসারীদের প্রথম ধাপের দ্বিতীয় দিন। সেটা কিন্তু ইতিমধ্যে যে বয়ান শুরু হয়েছিল সেই বয়ানটি শেষ হয়ে গেছেন এবং কি পাকিস্তানি মৌলানা তিনি বয়ান করেছেন, এক মুরব্বী। এর পরবর্তীতে বাংলা তর্জমা করেছিলেন ওবায়দুর রহমান। তিনি মৌলানা ওবায়দুর রহমান তিনি বাংলা তর্জমা করার পর এখন যে বিষয়টা আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে যে ইজতেমার যে খিত্তায় যে বয়ানটি হয়েছে সকালবেলা, সেই বয়ানের আমল বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে বিভিন্ন খিত্তায়, এবং কি যারা জিম্মাদার তাদের মাধ্যমে সাথী ভাইদের একসঙ্গে করে বসে কিন্তু সেই আলোচনাগুলো করছেন যে আজকে যেহেতু ইমান আমল এবং কি দিনের রাস্তা সুন্নত তরিকা চলার যে বিষয়গুলো সেগুলো নিয়ে তাদেরকে শেখানো হচ্ছে। সেই ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হবে সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। এর পরবর্তীতে আরেকটি যে আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় 100-র অধিক জোড়া আজকে যৌতুক বিয়ের আনুষ্ঠানিকতা বা সম্পন্ন হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরেকটি বিষয় যেটা কিছুক্ষণ আগেই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কমিশনার তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। তিনি বিভিন্ন নিরাপত্তা নিয়ে কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত কোনো প্রকার হুমকি নেই বলেও কিন্তু তিনি জানিয়েছেন। আর সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ যে বিষয় দুটি হচ্ছে যে উলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতে মৌলানা ইব্রাহিম দেওয়ান। আর এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যেও কিন্তু এই মিম্বারে বয়ান করা হবে। সেটা করবেন হচ্ছে ভারতের মৌলানা আকবর শরীফ সাহেব, তিনি করবেন। আর সেক্ষেত্রে যে এই যে আমি যে এখানটায় আছি এখানে কিন্তু বাংলাদেশিদের জন্য সেখানে প্রায় 41টি জেলা থেকে এই যারা সাধারণ মুসল্লি বা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং কি এখন তারা মোটামুটি সাথীদের মধ্যে কেউ আছেন খেদমত মানে হচ্ছে রান্না করার দায়িত্বে আছেন। এর পরবর্তীতে আসলে যে আমল সেই আমলে তারা বসবেন, এই সময়টুকু তারা পার করছেন এখন খিত্তার মধ্যে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।